হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি নরসিংদী রেল স্টেশন। আজ আমার গন্তব্য হলো নরসিংদী থেকে কিশোরগঞ্জ। আজ আমাদের যাত্রা বাহন হিসেবে থাকবে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যার কোড নাম্বার হলো 781 এবং 782। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নরসিংদী রেল স্টেশন। আজ আমাদের যাত্রা শুরু হবে নরসিংদী থেকে। এটি হচ্ছে নরসিংদী রেল স্টেশনের ভিতরে। এটি হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট কিনা হয়ে গেছে, তাই আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। এটি হচ্ছে নরসিংদী রেল স্টেশনের প্ল্যাটফর্ম। নরসিংদী রেল স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলায় নরসিংদী সদর উপজেলায় এই রেল স্টেশনটি অবস্থিত। আমাদের ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে ছেড়ে দিলেও পরবর্তী গন্তব্য হলো মেথিকান্দা রেল স্টেশন। আমাদের ট্রেনটি চলে আসলো মেথিকান্দা রেল স্টেশন। এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আবার ছেড়ে দেবে। আমাদের ট্রেনটি এখন মেথিকান্দা রেল স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য হলো ভৈরব বাজার জংশন। চলুন আমরা এখন ট্রেন সম্পর্কে জেনে আসি। বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে কিশোরগঞ্জ চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় ও দ্রুতগামী বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভৈরব জংশনে প্রবেশ করতেছে। এখন আমাদের ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করে ফেলল। এখান থেকে 20 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর ইঞ্জিন রিভার্স করবে। পরবর্তী গন্তব্য হলো কিশোরগঞ্জ। এখান থেকে ইঞ্জিন রিভার্স করার পর ভৈরবের থেকে চলে যাবে কিশোরগঞ্জে। এই ভৈরব বাজার জংশনে আমাদের ট্রেনটি প্রায় 20 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি এখান থেকে ছেড়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি 20 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রথম পরিষেবা দিয়ে যাচ্ছেন 1 ডিসেম্বর 2013 সাল থেকে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির পুরাতন কোচ পরিবর্তন করে পরে 2020 সালের 26শে মার্চ পরিবর্তন করে নতুন কোচ দেওয়া হয়। তত্ত্বাধুনিক পিটি ইনকা রেখে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু করোনার জন্য এটি বিলম্বিত হয়ে 3 জুন থেকে নতুন রেকে কার্যকর করা হয়। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যেসব জায়গায় যাত্রা বিরতি দেওয়া হয় সেসব জায়গার নামটি হলো ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, নরসিংদী, মেথিকান্দা, ভৈরব বাজার রেল স্টেশন, কুলিয়ারচর, বাজিতপুর, সারারচর, মানিকখালী, কচিহাটা, সর্বশেষ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে 3 ধরনের সিট ব্যবস্থা রয়েছে: শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি বাথ। চলুন এবার কিশোরগঞ্জ এক্সপ্রেসের আসন সংখ্যা সম্পর্কে জেনে আসি। ট্রেনটিতে মোট 14টি কোচ রয়েছে, 8টি নন এসি কোচ, 2টি এসি কোচ এবং 1টি এসি বাথ, 1টি পাওয়ার কার এবং দুপাশে 2টি খাবার গাড়ি এবং গার্ড ব্রেক। নন এসি কোচে প্রত্যেকটি কোচে 60টি করে সিট রয়েছে। এসি কোচে প্রত্যেকটি কোচে 55টি সিট রয়েছে এবং এসি কেবিনে 33টি সিট রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কুলিয়ারচর রেল স্টেশনে। কুলিয়ারচর রেল স্টেশনে এসে দেখলাম যমুনা অগ্নিবীণা 11 সিন্ধুর সাথে আমাদের দেখা হয়ে গেল। ক্রসিং সম্পূর্ণ হয়ে যাচ্ছে।
এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি আবার ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে আসলাম বাজিতপুর রেল স্টেশন। এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি চলে যাবে আবার পরবর্তী গন্তব্যের দিকে। এখানে 2 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করার পর আমাদের ট্রেনটি ছুটে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। চলুন কিশোরগঞ্জ এক্সপ্রেস ভাড়ার তালিকা সম্পর্কে জেনে আসি। ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের ভাড়া হচ্ছে নন এসি প্রত্যেক সিটের ভাড়া হলো 150 টাকা এবং স্নিগ্ধা প্রত্যেক সিটের ভাড়া হলো 288 টাকা এবং এসি কেবিনের প্রত্যেক সিটের ভাড়া হলো 375 টাকা। অনলাইনে টিকিট কিনলে বাড়তি 20 টাকা চার্জ কেটে নেওয়া হবে। সারারচর রেল স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি আবার ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি ঢুকে পড়লো মানিকখালী রেল স্টেশনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি মানিকখালী রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে। 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি আবার ছুটে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। যে দেখতে পাচ্ছেন মানিকখালী রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছুটে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। দুঃখিত, গচিহাটা রেল স্টেশনটি যাত্রা বিরতি দেখাতে পারলাম না, অনেক দূরের কারণে দেখাতে পারলাম না। সর্বশেষ আমাদের ট্রেনটি এসে পৌঁছালো কিশোরগঞ্জ রেল স্টেশনে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।